This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, সিডনির একটি নামী নন প্রফিট রিসার্চ গ্রুপ ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস সম্প্রতি তাদের নতুন ইকোলজিক্যাল থ্রেট রিপোর্ট প্রকাশ করেছে। আর সেই রিপোর্টে এমন একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে যা সরাসরি পাকিস্তানের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। রিপোর্ট বলছে, যদি ভারত আর কিছুদিন পাকিস্তানের দিকে জল ছাড়ার পরিমাণ কমিয়ে রাখে তাহলে খুব শিগগিরই পাকিস্তানকে ম্যাসিভ ফ্যামিন অর্থাৎ এক বিধ্বংসী দুর্ভিক্ষের মুখোমুখি হতে হবে। আর এমন পরিস্থিতি তৈরি হলে পাকিস্তানের যেটুকু দুর্বল অর্থনীতি টিকে আছে সেটাও ভেঙে পড়তে সময় লাগবে না। এই রিপোর্ট সামনে আসতেই ইসলামাবাদের উদ্বেগ আরো কয়েক গুণ বেড়ে গেছে, কারণ এখন ভারতের প্রতিটি পদক্ষেপের প্রভাব সরাসরি দেখা যাচ্ছে পাকিস্তানের জমিতে, তাদের কৃষিতে আর তাদের জল নিরাপত্তায়। এই হতবাক অবস্থায় পাকিস্তান দৌড়ে গিয়ে ওআইসির কাছে অভিযোগও জানাতে শুরু করেছে। তাদের দাবি, ভারত নাকি ইচ্ছা করে পাকিস্তানের প্রাপ্য জল আটকে দিচ্ছে যেন দেশটাকে পেশা মারতে অর্থাৎ তৃষ্ণায় মেরে ফেলা হয়। আর মজার ব্যাপার হলো, পাকিস্তান এই অভিযোগ তোলার সঙ্গে সঙ্গেই ওআইসির কয়েকটি দেশ পুরো তথ্য না জেনে ভারতের বিরুদ্ধে বিবৃতি দেওয়া শুরু করে দিয়েছে। তারা নাকি ভারতকে আবারও ইন্ডাস ওয়াটার ট্রিটি মেনে চলার পরামর্শ দিচ্ছে, যেন ভারত চুক্তি লঙ্ঘন করেছে। রিপোর্টে আরও একটি চমকে দেওয়া তথ্য আছে। পাকিস্তানের প্রায় ৮০% চাষাবাদ নির্ভর করে সিন্ধু নদী ব্যবস্থার জলধারার ওপর। ফলে জল সরবরাহে সামান্য ওঠানামা হলেও তাদের ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়ে। এদিকে ভারত অনেকদিন আগেই পূর্ব দিকের ৩টি নদীর রবি, বিয়াস এবং শতদ্রুর জলকে নিজেদের ব্যবহারের জন্য ঘুরিয়ে দিয়েছে। এর ফলে পাকিস্তানের জল সংকট আগে থেকেই বাড়ছিল। আর এখন রিপোর্ট বলছে ভারত ক্রমশ পশ্চিমী নদীগুলোর দিকেও নজর দিচ্ছে। এই পশ্চিমী নদীগুলির মধ্যে প্রথমেই আসে চেনাব নদী। আর চেনাবের ওপরেই ভারত ইতিমধ্যেই বাগলিহাট ড্যাম বানিয়ে জল নিয়ন্ত্রণের ক্ষমতা নিজের হাতে নিয়েছে। এর ফলে পাকিস্তানের দিকে যে জল প্রবাহ যেত তার প্রায় ৯০% এখন কমে গেছে। চেনাবের পর এবার পাকিস্তানের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে ঝেলাম নদীর ওপর তৈরি কিষান গঙ্গা ড্যাম। এই ড্যাম এখন পুরোপুরিভাবে কার্যকর। ফলে ঝেলাম থেকে পাকিস্তানে যে পরিমাণ জল পেত তা এখন নেমে এসেছে খুব সামান্য পর্যায়ে, অর্থাৎ পাকিস্তানের জল নির্ভরতায় আরও একটা বড় ধাক্কা। এদিকে ভারত এখন সিন্ধু নদীর ওপর সাবালকোট হাইড্রো প্রজেক্ট তৈরি করছে, যেখানে এই নদীর জলকে সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করে পাওয়ার জেনারেশন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। রিপোর্টে সরাসরি বলা হয়েছে, এই সমস্ত প্রজেক্ট যখন পুরোপুরি অপারেশনে চলে যাবে তখন পাকিস্তানের বহু অঞ্চল, বিশেষ করে কৃষিভিত্তিক রাজ্যগুলোর গভীর খরার চাপে পড়বে। জলের ঘাটতিতে মাটির উর্বরতা নষ্ট হবে, ফসল মার খাবে আর বাজারে ইনফ্লেশন স্কাই রকেট করবে, যার ফলে পাকিস্তানের দুর্বল অর্থনীতি একেবারেই দাঁড়াতে পারবে না। এত বড় ডেভেলপমেন্ট যে পাকিস্তানকে আতঙ্কিত করে তুলেছে এটা বলাই বাহুল্য। আর সেই আতঙ্কেই তাকে ঠেলে নিয়ে গেছে ওআইসির দরজায়। সেখানে পাকিস্তান বলেছে ভারত নাকি ইচ্ছা করে দেশের পরিস্থিতিকে আরো খারাপ করে দিচ্ছে। জল আটকে পাকিস্তানকে ইকোনমিক ক্রাইসিস এবং হিউম্যানিটেরিয়ান ডিজাস্টারে ঠেলে দিচ্ছে। পাকিস্তান ওআইসিকে আরো অনুরোধ করেছে যেন তারা ভারতের ওপর চাপ সৃষ্টি করে, যাতে ভারত আবারও ইন্ডাস ওয়াটার ট্রিটি অনুযায়ী তাদের প্রাপ্য জল ছাড়তে শুরু করে। এই কান্নাকাটির পর ওআইসির কিছু দেশ ভারতের বিরুদ্ধে একতরফা মন্তব্য করতে শুরু করেছে। তাদের বক্তব্য, ভারত নাকি ইউনিল্যাটারাল অ্যাকশন নিয়ে পরিস্থিতিকে জটিল করেছে। ওআইসির সেক্রেটারি তো সরাসরি বলেছেন ভারতকে পশ্চিম দিকে নদীগুলোর জল নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত আবারও ভেবে দেখা উচিত, কারণ এতে দুদেশের মধ্যে টেনশন এক্সেলেট হবে। ওআইসির আরও দাবি, পাকিস্তান তো আগেই সন্ত্রাসবাদী অভিযোগে চাপা পড়ে যাওয়া অর্থনীতি এসবের সঙ্গে লড়াই করছে। এমন সময়ে তার উপর জল বন্ধ করে দেওয়াটা মানবতার বিরোধী। আর এই বিবৃতিকে ঢাল বানিয়ে পাকিস্তান আবারও আন্তর্জাতিক মঞ্চে এই ইস্যু তোলার চেষ্টা করছে, যাতে বিশ্বমঞ্চ ভারতকে চাপে ফেলে এবং পাকিস্তান জল পাওয়ার রাস্তা খুঁজে নেয়। কিন্তু ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে সে কারো চাপের কাছে মাথা নত করবে না, নিজের ন্যাশনাল ইন্টারেস্ট এবং সিকিউরিটি প্রায়োরিটিসের সঙ্গে কোনো রকম আপোষ করবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবার একেবারে কড়া এবং স্পষ্ট বার্তা দিয়েছে যে রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। অর্থাৎ পাকিস্তান যখন সন্ত্রাসীদের মুক্ত ছাড় দিচ্ছে, তাদের লঞ্চ প্যাড চালু রেখে ভারতে হামলা করাচ্ছে, তখন ভারত কোনোভাবেই তার সঙ্গে জল ভাগ করবে না। ভারত আরও পরিষ্কার করে জানিয়েছে, যদি পাকিস্তান সত্যি জল চায় তাহলে তাকে প্রথমে সেসব টেরর লঞ্চ প্যাডস বন্ধ করতে হবে এবং যেসব সন্ত্রাসী ভারতের ভেতরে হামলা করায় তাদের ভারতের হাতে তুলে দিতে হবে। ভারতের এই কঠোর অবস্থান পাকিস্তানের ভেতরে বড় বিতর্ক ছড়িয়ে দিয়েছে, কারণ পাকিস্তান জানে ভারতের এই পদক্ষেপের সরাসরি প্রভাব পড়বে তাদের কৃষিতে, তাদের অর্থনীতিতে এবং শেষ পর্যন্ত সাধারণ
সাধারণ মানুষের জীবনেই। যদি জল সংকট এভাবেই চলতে থাকে তাহলে পাকিস্তান ফুড ক্রাইসিস আরও গভীর হবে, ফসল উৎপাদন কমে যাবে, বাজারে খাবারের দাম বাড়বে, আর যেটুকু অর্থনীতি টিকে আছে সেটাও একেবারে ভেঙে পড়ার মুখে চলে যাবে। পাকিস্তানের নিজের রিপোর্টও স্বীকার করে যদি ইন্ডাস বেসিনের জল মাত্র 30 থেকে 40% কমে যায় তাহলে তাদের কৃষি ব্যবস্থা এক ধাক্কায় ধসে পড়বে, লাখ লাখ মানুষ চাকরি হারাবে, আয়ের পথ বন্ধ হয়ে যাবে। এখন পাকিস্তান মরিয়া হয়ে এই ইস্যুটি আন্তর্জাতিক মঞ্চে তুলতে চাইছে, কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা তাদের প্রাপ্য জলধারা নিজেদের ডেভেলপমেন্ট প্রজেক্টসে ব্যবহারের সম্পূর্ণ অধিকার রাখে। আন্তর্জাতিক জল বিশেষজ্ঞরাও বলছে ভারত ইন্ডাস ওয়াটার ট্রিটির সীমানার ভেতরে থেকেই জল প্রবাহ ঘুরিয়ে দিচ্ছে, এতে কোনো চুক্তি লঙ্ঘন হয়নি। পাকিস্তানের এই সমস্ত অভিযোগ শুধুমাত্র চাপ সৃষ্টি করার একটি কৌশল। সমস্যা পাকিস্তানের আরেকটি অন্য জায়গাতেও, তাদের নিজের ওয়াটার স্টোরেজ ক্যাপাসিটি অত্যন্ত কম, নিজেদের অংশের জল ধরে রাখার সঠিক ব্যবস্থা নেই। সারা বছর যে জলধারা পায় তার লাখ লাখ কিউসেক তারা শুধু অব্যবস্থাপনায় সমুদ্রে ফেলে দেয়, তারপরও আন্তর্জাতিক সমাজের সামনে নিজেদের ভিকটিম কার্ড দেখায়। অন্যদিকে ভারত যেসব ড্যাম এবং হাইড্রো প্রজেক্ট বানাচ্ছে সেগুলো আইনগতভাবে পুরোপুরিভাবে বৈধ, কারণ ভারত কেবল সেই অংশের জল আটকে রাখছে যেটি চুক্তি অনুযায়ী নিজেদের ব্যবহারের অধিকারভুক্ত। পাকিস্তান এই বিষয়টি জেনেও ইচ্ছা করে বিশ্বকে ভুল পথে চালানোর চেষ্টা করছে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি পাকিস্তান সত্যি জল সংকট সমাধান করতে চায় তাহলে প্রথম কাজ হবে সন্ত্রাস বন্ধ করা এবং দ্বিতীয় কাজ হবে নিজের ওয়াটার ম্যানেজমেন্ট ঠিক করা, কারণ ভারতকে দোষারোপ করে না খরা থামবে না পাকিস্তানের তলানিতে ঠেকে যাওয়া অর্থনীতি ফিরে আসবে। পাকিস্তানের সামনে আরেকটা বড় বিপদও আছে। যদি আগামী কয়েক বছরে বৃষ্টি কমে যায় বা হিমালয়ের হিমবাহ দ্রুত গলতে শুরু করে তাহলে পাকিস্তানের যেসব পুরনো ড্যাম ও নালা আছে সেগুলি এই চরম পরিস্থিতি সামলাতে পারবে না। সেক্ষেত্রে ম্যাসিভ ফ্লাডিং বা সিভিয়ার ড্রাউট দুটোরই ঝুঁকি তৈরি হবে, যার পরিণতি হবে ভীষণ ভয়ঙ্কর। এদিকে ভারতের প্রজেক্টগুলিকে নিয়ে নতুন আরেকটা বড় বিতর্ক শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যখন বাগলিহাট, কিষানগঙ্গা এবং সাওয়ালকোটের মতো হাইড্রো প্রজেক্টগুলি পুরো সক্ষমতায় চালু হবে তখন ভারত অতিরিক্ত 1000 থেকে 12,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পেতে পারে, আর এই বাড়তি পাওয়ার থেকে সরাসরি উপকৃত হবে ভারতের উত্তর অঞ্চলের রাজ্যগুলো। এই প্রজেক্টগুলো ভারতের এনার্জি ক্যাপাবিলিটিকে আরও শক্তিশালী করবে, বিদ্যুতের জন্য বিদেশের ওপর নির্ভরতা কমবে, আর দেশের আর্থিক অবস্থাও আরও মজবুত হবে। ভারতের বর্তমান পাওয়ার পরিস্থিতিটা আপনাদের বোঝা একটু গুরুত্বপূর্ণ। ভারত কিছুটা পরিমাণে প্রতিবেশী দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানি করে, সবচেয়ে বড় অংশ আসে ভুটান থেকে প্রায় 1000 থেকে 1500 মেগাওয়াট, এছাড়া নেপাল থেকে আসে 500 মেগাওয়াট, আর বাংলাদেশ থেকে প্রায় 200 মেগাওয়াট বিদ্যুতের আদান প্রদান হয়। কিন্তু এগুলোর সব মিলিয়ে ভারত যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে তার তুলনায় এই আমদানি খুবই সামান্য। বিশেষজ্ঞদের মতে ভারতের নিজস্ব হাইড্রো প্রজেক্টগুলো যখন পুরো ক্ষমতায় কাজ করবে তখন ভারতের এক্সটার্নাল পাওয়ার ডিপেন্ডেন্সি আরও কমে যাবে। উত্তর ভারতের বহু রাজ্য পাবে স্থির, সস্তা এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। এখন প্রশ্ন দাঁড়ায়, ভারত কি পাকিস্তানের প্রতি দয়া দেখাবে, জল কি ছেড়ে দেবে, নাকি জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দেবে? ভারতের অবস্থান খুব পরিষ্কার। আলোচনা তখনই হবে যখন পাকিস্তান সন্ত্রাসবাদ সম্পূর্ণভাবে বন্ধ করবে। তাই শেষ কথা একটাই, ভারত আর সেই পুরনো ভারত নেই যেখানে সন্ত্রাসের গুলিও খাবে আবার জলও ছেড়ে দেবে। সেই সময় এখন শেষ। ভারত এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে জলও আমাদের, সিদ্ধান্তও আমাদের, আর নিরাপত্তার প্রশ্নে কোনো রকম ছাড় নয়। এই মুহূর্তে পুরো দক্ষিণ এশিয়া তাকিয়ে আছে আমাদের দিল্লির দিকে। ভারত কি নতুন জলনীতির মাধ্যমে পাকিস্তানের ভবিষ্যৎ পুরোপুরিভাবে বদলে দেবে, নাকি পাকিস্তান শেষমেশ মাথা নত করে সন্ত্রাসের রাস্তা ছাড়বে? উত্তরটা সময় দেবে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, ভারতের হাতে এখন শক্তি আছে, আর সেই শক্তি ব্যবহার করতেই ভারত এখন সম্পূর্ণভাবে প্রস্তুত। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে মনে হয় যে আজকের এই পুরো ভিডিওটি আপনাদের কাছে পরিষ্কার এবং সহজ ভাষায় বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানাতে ভুলবেন না, আর ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করুন। আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ এমন নির্ভুল বিশ্লেষণ ভিত্তিক এবং জিওপলিটিক্স আপডেট আমরা কিন্তু প্রতিদিন নিয়ে আসি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।